ভিড় দেখতেই পাচ্ছ, দেখো তোমরা একটু কেমন ভিড় আজ বর্ষাপাড়া স্টেডিয়ামের সামনে। আর আমরা যাচ্ছি সিকান্দার দেখতে। এদিকে আইপিএল রাজস্থান ভার্সেস চেন্নাই, আর এদিকে হয়েছে সলমান ভাইয়ের মুভি। তো আমরা ভাইয়ের মুভিটা মিস করছি না, ফার্স্ট ডেতেই আমরা যাচ্ছি। তো আমাদের ফুল ফ্যামিলি এই যে। তো যাই হোক, এখানে এতটাই ভিড়, আমরা ভীষণ ভয় করছিলাম যে যেতে দিবে কিনা, রাস্তা ব্লক করে দেবে কিনা। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তাই কিন্তু রাস্তাটা ব্লক পাইনি। আর এখন যাওয়া যাক কোথায়, সিকান্দার দেখতে। আর সামনেই বসে আছে আমাদের ঘরে সিকান্দার, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের সিকান্দার সামনেই বসে পড়েছে। হ্যাঁ, তো মুভিটা কিছু বলবি, কেমন এক্সাইটেড? ঈদ রিলিজ, ঈদ আছে কালকে, আমরা ফার্স্ট ডে যাচ্ছি। তো অবভিয়াসলি এক্সাইটমেন্ট তো বহুত এক্সাইটমেন্ট। আর একটা মনে হচ্ছে সেলিব্রেশন ফিল হচ্ছে না? সলমান খানের ফিল্ম তো একটা ফেস্টিভ্যালের মতন ভাইব ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। আর এর মধ্যে আজকে আইপিএলও আছে, তো পুরো রাস্তাঘাট একদম জাঁকজমক। আইপিএল তো প্রত্যেক বছরই আসে, কিন্তু সলমান খানের ফিল্ম প্রত্যেক বছর আসবে তার ঠিক নেই। আর এই ফিল্মটা করতে মেন যেটা কথা, এই ফিল্মটা করার সময় সলমান খানের লাইফে, পার্সোনাল লাইফে অনেক প্রবলেম চলছিল। যেমন সে তার নিজের ক্লোজ ফ্রেন্ডকে হারিয়েছে, তার নিজের থ্রেট পেয়েছে, কিছু ডেথ থ্রেট সবাই জানে। তাছাড়াও ফিল্মটার বেশিরভাগ অংশ রিপ কেজ ইঞ্জুরি নিয়ে করেছে, একজন 59 ইয়ার্স ওল্ড ম্যান। তো তাতে বুঝতে পারো সলমান খান কতটুকু হার্ড ওয়ার্ক করেছে ফিল্মটার জন্য। তো যাই হোক, সেটা দেখতে এখন আমরা যাচ্ছি। অবশ্যই রিভিউ তোমাদেরকে জানাবো। রিভিউ জানাবি তো? হ্যাঁ, অবভিয়াসলি রিভিউ কি, আর সলমান খানের ফিল্ম মানে এন্টারটেইনমেন্ট, আর পুরো ফুল ফ্যামিলির সাথে দেখা যায় এমন একটা মুভি হয়। তো হিরোইনটা কি ছিল নামটা? রশ্মিকা মান্দানা, সবাই চেনে, ন্যাশনাল ক্রাশ বলা হয়। কেমন এক্সাইটমেন্ট তোর? এক্সাইটেড তো অবভিয়াসলি, এটা মানে আমাদের পুরো ফ্যামিলি রিচুয়াল, সবাই জানোই। যখনই সলমান খানের ফিল্ম আসে আমরা তখনই একটা টাইম পাই যেটা আমরা সবাই মিলে যেতে পারি। আর সলমান খানের ফিল্মে একটা ফিল্ম যেটা ফ্যামিলি শুদ্ধ দেখা যায়, তাই এটাই একটা ফিল্ম যেটাতে আমরা ফ্যামিলিরা ইউনাইটেড হয়ে দেখতে পারি মুভিটা। তাই ডেফিনেটলি এক্সাইটেড। চলো যাওয়া যাক, আর দেখা যাক কেমন কি পাই না পাই, সবকিছু তোমাদেরকে জানাবো। তো আজকের বিকেলটা তোমাদের সাথে স্পেন্ড করবো, চলো সঙ্গে থেকো। আর একটা কথা, যারা যারা দেখোনি দেখে নিও, মানে টিকিট কেটে ফেলো। পড়েছে গ্র্যান্ড সিনিয়র্সে মুভি দেখতে সবাই আজকে পুরো ফুল ফ্যামিলি নিয়ে। আর এই যে দেখো, তোমরা তো জানো না, অনেকে জানো অনেকে জানো না, যে এই রেড শার্টটা কিনা হয়েছিল ঋষি এই মুভিটা দেখতে আসবে বলে। ঋষি তো ঢুকে একদম দর্শন। ভাইজান আরো 40 মিনিটস। তো আমি প্রতিবারই যখন গ্র্যান্ড সিনেসে আসি তখন আমি এই জায়গাটাতে একটা ক্লিপ নিই, আর এইবার কেন ছাড়বো। সত্যি কথা বলতে কি, এবার তো মুভি প্রতি বছর 2 বছরে যখনই সলমান ভাইয়ের মুভি এসে আমরা দেখি, কিন্তু এইবার কেন জানি আমি খুব এক্সাইটেড, আর কিছুও যাই না, আমার খুব ভালো লাগছে। ভাইয়ের মুভি কোনোদিনও খারাপ লাগে না, তথাপি মানে একটা এক্সাইটেড কাজ করছে। আমি এখানে বসে আছি, ভাই বোন বসে আছে। আমি পারবো না, সরি। বের হচ্ছে, ফিনিশ ওয়েটিং। আমাদের 9টা বেজে গেছে, ভাবতে পারিনি। বের হয়ে যাচ্ছি, আর মুভিটার ব্যাপারে তোমাদেরকে আর কি বলবো, অলওয়েজ
সালমান ভাইয়ের মুভি তো জানোই সবসময় খুবই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, আমার সাইডে একজন বসেছিল মহিলা, ওনার এজ মোটামুটি 55, ওর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এসেছিলো। তো ওনাকে দেখে মানে আমি আরও ভালো লেগেছে যে এই বয়সেও এসে মুভি দেখে হাজব্যান্ড ওয়াইফই, ওনার হাজব্যান্ড ডেফিনেটলি 62 এমন ছিল এজ। খুবই এনজয় করেছে ওরাও, আর সঙ্গেই বসেছিল, আমরা খুব এনজয় করেছি। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মুভিটার ব্যাপারে কিছু বলার নেই, জাস্ট আমার চোখ দিয়ে জল এসে গেছে। তোমরা যারা যারা দেখোনি, দেখবে বলে ভাবছো, দেখে নিও। আমার তরফ থেকে এতটুকুই বলবো, একদম হার্ট টাচিং একটা মুভি সত্যি। আর সব কিছু তোমাদেরকে বলে দিলে তোমরা তো আগে আগেই বুঝে যাবে। এবার ঋষির রিভিউটা শোনা। ফার্স্ট অফ অল, সালমান খানের মুভিতে তো একটা মেসেজ থাকবে, খুব ভালো সোশ্যাল মেসেজ, মানুষের জন্য একটা মেসেজ, হিউম্যান বিংসের জন্য। সেরকম মেসেজ এই ফিল্মটাতেও ছিল। আর সব থেকে ভালো লেগেছে ইমোশনস। এই ফিল্মটা যখন আপনারা দেখবেন তখন আপনাদের ইমোশনালি আপনাদেরকে হিট করবে মুভিটা। যারা ইমোশনাল মানুষ তাদেরকেও, আর যারা ইমোশনাল না তাদেরকেও খুবই হার্ট টাচ করবে। সালমান খান হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট অ্যাকশন স্টার। ওনার ফিল্মে অ্যাকশন যে লেভেলের হয়, যেভাবে হয়, ওরকম তো কোনো অন্য একটা বা কোনো অন্য মুভিতে দেখতে পাবেন না। এক কথাতে বললে তো ব্লকবাস্টার। এখন সৃষ্টি কি রিভিউটা দিবে? সৃষ্টির তরফ থেকে একটা রিভিউ চাই। কেমন লাগলো তোর মুভিটা? আমার একটা রিভিউতে তো এসে দেখতে হবে। হ্যাঁ, দেখতে হবে। মানে একটা রিভিউ মধ্যে বললে আমার ফিল্ম এটা না, একটা ওয়ার্ড একদম বলতে পারবো না। এটাই সালমান খান। আমি বাকি অন্য মুভিও দেখেছি, মেসেজ থাকে, কিন্তু সালমান খানের মুভিতে জেনারেল মানে অ্যাজ এ হোল বহুত কিছু শিখতে পারবে। মানে আমাদের বলতে লাগে সোসাইটিতে শিখতে পারবে, রিলেশনশিপের মধ্যে যদি কিছু লার্ন করার আছে লার্ন করতে পারবে, কিন্তু মানে এভরিথিং আমাদের সোসাইটিতে যেটা ঘটছে সেটা নিয়েই থাকে। মানে এভরিথিং জেনারেল মেসেজও থাকে, স্পেসিফিক মেসেজও থাকে। তার জন্যই আমি স্টার্টিংয়ে বলেছি, বলতে হলে বহুত কিছুই বলতে হবে, যেটা মুখে বলা যায় না আর কি। তাই জন্য দেখুন, এনজয় করুন, ফ্যামিলিকে নিয়ে থিয়েটারে আসুন। থিয়েটারে এসে দেখতে হবে, তো থিয়েটারে সালমান খানের মুভি দেখার যেটা মজা, সেটা ঘরে বসে দেখলে হয়তো সেই লেভেলে পাবেন। একদম ঠিক। সালমান ভাইয়ের মুভি একদম থিয়েটারে বসেই দেখতে হবে, আর ফ্যামিলির সাথে এসে দেখো। আর আমি একটা মা হয়ে বলছি, মা মতলব আমি একটা মেয়ে হয়ে বা একটা মা, একটা ওয়াইফ, একজনের, যেটাই বলো, আমি বলবো আমার তো সত্যি কথা, আমার চোখ দিয়ে জল কন্ট্রোল করতে পারিনি। হয়তো ওরা কেউ ফিল করে, বুঝতেই পারেনি, আমি বুঝতে দেইনি। সত্যি আমার চোখ দিয়ে জল বেরিয়েছে। ইভেন আমি যে তোমাদেরকে বললাম, আমার সাইডের মহিলাটা বসেছিল, উনিও মানে উনাকেও বুঝতে পেরেছি যে উনিও কাঁদছে। কারণ অনেকে হয়তো জিনিসটাকে বুঝতেই পারবে না, মানে উপরে উপরে দেখে চলে যাবে। আর যারা ডিপলি মুভি দেখতে ভালোবাসে বা মুভি দেখে বা ভাইজানকে চিনে, তারা ঠিক বুঝতে পারবে যে এই মুভিটা অ্যাকচুয়ালি কী ছিল। সত্যি কথা, ভাইজানের মুভি আমার কেন ভালো লাগে, এগুলো অনেক কিছু শিখার দেয়, যেগুলো আমরা অনেক কিছু জানি না, লুকিয়ে আছে সমাজে, সেগুলোকে বাহির করে বের করে দেয়। হ্যাঁ, ফুল অন এন্টারটেনমেন্ট। আপনাদের ভালোবাসার মানুষ, যাদেরকে আপনারা ভালোবাসেন, তাদেরকে কোনো সময় টেক ফর গ্রান্টেড করতে নেই, তাদেরকে ভ্যালু দিতে হয়, টাইম দিতে হয়। সেটা খুবই মানে মেইন মেসেজ যেটা মুভিটা। যাই হোক, আর বেশি কিছু বলিস না। এখন আমার সেকেন্ডে তোমাদেরকে ভিলেন বলবে। আমি গাড়ি চালাতে ক্যামেরা দিকে তো তাকাতে পারছি না, একদম বাই হার্ট থেকে বলছি। এই মুভিটার মধ্যে ইমোশন, অ্যাকশন, কমেডি তিনটাই আছে। আর সব থেকে বড় কথা হলো, এখনকার দিনেও মানুষকে যে এইভাবে যে মানে সাহায্য করতে পারে জানতাম না, আজকে জেনে গেছি। আর বিশেষ করে সলমান খান খুব হেল্পফুল। আজকের দিনে উনি অরিজিনালি অনেককে, খুব বাচ্চা হোক বা গরিবদেরকে খুব সাহায্য করেন। এটা সালমান খানের রিয়েল লাইফের ক্যারেক্টারের উপর অনেকটা বেস্ট। তার জন্য আমরা সলমান খানের মুভি খুব দেখি। আউট অফ 10 কত দিবে? আউট অফ 10 কত দিবে? 10 আউট অফ 10। 10 obviously 10 আউট অফ 10। আর সালমান খানের লাস্ট কিছু বছর যত ফিল্ম এসেছে, সেসব ফিল্ম থেকে আমি মনে করি সব থেকে বেস্ট লাস্ট বজরঙ্গি ভাইজান যারা দেখেছেন তারা। বজরঙ্গি ভাইজান, সুলতান, তারপর যদি বলা হয় যে বেস্ট কোনটা, তাহলে এটাই। আপনারা সবাই আসুন, মুভিটাকে দেখুন এবং এনজয় করুন। যাচ্ছি বিরিয়ানি হাউসে, বিরিয়ানি খাবো বলে, মাছ বিরিয়ানি বোধহয়, বেলতলা বলে একটা জায়গা আছে আমাদের গুয়াহাটিতে, যারা আছে তারা তো জানেই। তো বেলতলা মাছ বিরিয়ানিতে গিয়ে বিরিয়ানি খাবো। বহুদিন হয়েছে বিরিয়ানি খাইনি, আজকের দিনটা একদম জাস্ট জমে যাবে। আমার ভাইজানের মুভি, বিরিয়ানি, ইভেন্ট মানে সব মিলিয়ে অল টোটাল বরাবরই দিন কাটাবো আছে। তো চলে এসেছি মাছ বিরিয়ানিতে, আর বিরিয়ানি এনজয় করব। আর যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ অবধি দেখেছো, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এই সিকান্দার মুভিটা দেখোনি, একবার দেখো, অন্যের কথায় কান দিও না। নিজের একটা বিবেচনা, নিজের ভালো লাগা বলে একটি কথা আছে। তো সিকান্দার দেখতে তোমরা সকলেই যেও। আজকের জন্য বিদায় নিলাম।